লক্ষ্মীপুরের রায়পুরে নিজের আপন ভাই ভাতিজা ও তাদের সহযোগী সন্ত্রাসীদের হুমকিতে স্ত্রী সন্তান নিয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা আব্দুল মজিদ। গত 1 বছর ধরে নিজের বাড়িতে ফিরতে পারছেন না তিনি। জীবন বাঁচাতে একমাত্র ছেলেকে পাঠিয়েছেন প্রবাসে, 2 মেয়েকে চট্টগ্রামে। বিধবা বড় মেয়েকে সাথে নিয়ে ঘুরছেন প্রশাসন ও আদালতের বারান্দায় ন্যায় বিচারের আশায়। আমার স্বামী আমার ভাই আব্দুল মজিদের ফ্যামিলি যেরকম মারধর করে সেরকম অত্যাচার করে, বাড়ি ভাঙে, ঘর ভাঙে। স্থানীয়রা জানান 15 বছর আগে জমি জমার বিরোধে মীমাংসা করে সীমানা নির্ধারণ করা হলেও মজিদের অবসরকালীন অর্থে কেনা জমি ও নির্মিত দালান এখন তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। আইনের সাহায্যে যেভাবে ওরা থাকতে পারে, খাইতে পারে, চলতে পারে, এই আশাটা আমি রাখি। গত 17 মে পূর্ব প্রতিহিংসার জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। মজিদকে হত্যা চেষ্টা করা হয়, মারধর করা হয় তার স্ত্রী ও 2 মেয়েকে। পরে পুলিশ এসে উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। 21 জুলাই ফের হামলা চালিয়ে আহত করে পরিবারের সদস্যদের। আমার চাচা এবং চাচাতো ভাইরা তারা প্রায় সংখ্যায় 15 থেকে 20 জন। তো আমাদের গত 17 তারিখ মে তখন আমার পরিবারকে কুপিয়ে হত্যা করার উদ্দেশ্যে বাবা এবং বোনদেরকে কুপায় বা মা সহকারে। মামলার বাদী বড় মেয়ে আমেনা আদালতে সাক্ষ্য দিতে গেলে সেখানেও হামলা ও হুমকির শিকার হন তিনি। থাকার মতো অবস্থানে নাই আমরা। আমার বাবা বয়স্ক, আমার মা বয়স্ক, আমার বাকি 2টা বোনকে আমি চিটাগাঙে পাঠাই দিছি যেন আমার বোনগুলো অন্তত বেঁচে থাকে। পুলিশ বলছে প্রথম মামলার চার্জশিট দাখিল করা হয়েছে, দ্বিতীয় মামলা আসামিদেরও গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। নতুন করে কোনো অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। আমি মামলা তদন্ত করতেছি, আসামি অ্যারেস্ট করছি, কোর্টে চার্জশিট দিচ্ছে একটা, আর একটাও আসামি পাঠাচ্ছি, কোর্টে চার্জশিট দিচ্ছে, মামলা তদন্ত শেষে কোর্টে পাঠাবো। মামলা তদন্ত কার্যক্রম মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা চলমান আছে। যাবতীয় তদন্ত কার্যক্রম শেষ হলে মামলাটির অভিযোগপত্র আমরা বিজ্ঞ আদালতে দাখিল করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।